এক এক মহিলার রহস্য মৃত্যু। অভিযোগ উঠছে যে বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করত তার শ্বশুর বাড়ির লোকজন। কি অভিযোগ, এই অভিযোগের ভিত্তি কি, কিভাবে মৃত্যু হলো ওই মহিলার? অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, একদমই অতনু, যেটা অভিযোগ করা হচ্ছে যে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেটা জানার পর থেকেই নানাভাবে তাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো এবং বিয়ের পর থেকে তারা যৌতুক হিসেবে যেগুলো দেওয়া সেগুলো প্রত্যেকটি দেওয়ার পরেও বিভিন্ন সময় টাকা চেয়ে চাপ দেওয়া হতো এবং এই যে বিষয় যেটি বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটি জানার পরেই কিন্তু মানসিক অত্যাচারটা অনেকটা বেড়ে যায়। এরপরেই তার মৃত্যু হয় এবং আজ অর্থাৎ আজকে তার বাপের বাড়ি আসার কথা ছিল, কিন্তু সে তার মৃত্যু খবর আসে। এরপরেই পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতের পরিবারের তরফ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে প্রত্যেক কটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে কুলতলি থানার পক্ষ থেকে। ধন্যবাদ। কালকে রাত্রির বেলা আমার মেয়ে ফোন করে বলছে, ও মা আমার খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তুই আর না হয়েছে মা পানি হচ্ছে, আমি কখন আর যাবো রে মা, তা থাম শুকো করলি যাও নিয়ে আসবো তরুণ নিয়ে। এবার 8টার সময় ফোন করে বলছে মরে গেছে। আচ্ছা ওই সব সেখানে বসে বম্বে, ও বম্বে। তাহলে মারলো কারা? ওই শ্বশুর শাশুড়িরা, সৌর চলে গেছে, শাউড়ি খালা শাউড়ি ফোসাউড়ি মামা শাউড়ি মেরেছে একবার, আমি সেখানে ছেলুন দেখেছি, মেরে দে আর আমার কাছেই ফোন করেছে।